নবীজি আপনার মনে কোনো দুঃখ থাকবে না, আপনার মনে কোনো কষ্ট থাকবে না। আপনার সব দুঃখ কষ্ট আমি দূর করার জন্য আমি কাসেম তাহের ইব্রাহিমকে দুনিয়া থেকে নিয়ে গেলাম। আবার জান্নাতের ভিতরে তাদেরকে আপনার সামনে আমি পদার্পণ করব, তাদেরকে নিয়ে আপনি আনন্দ করবেন। আপনার সম্মান ইজ্জত দুনিয়াতে ধরে রাখার জন্য আমি আপনার সন্তানগুলো নিয়ে গেলাম। যেটা বলেছিল ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, দুনিয়াতে মুহাম্মাদের কোনো ধর্ম থাকবে না, মুহাম্মাদের চেষ্টা সব ব্যর্থ যাবে, বৃথা যাবে। আমি আল্লাহ ওয়াদা করলাম ওই মুশরিকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আপনার কার্যকলাপ, আপনার চিন্তাধারা, আপনার কষ্ট, সব মেহনত আমি কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য আমি উম্মতের এক জাত উলামায়ে কেরাম আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান আমি নিয়ে গেছি আর আপনাকে কাউসার আমি দিয়েছি। এই কাউসার কেমন দামে জানেন নি গো পয়গম্বর? হাসরের ময়দানে আপনি উম্মতের জন্য পাগল করা থাকবেন। দুনিয়াতেও আপনি উম্মতের জন্য পাগল, হাসরের ময়দানে আপনি উম্মতের জন্য পাগল হয়ে থাকবেন। ও পয়গম্বর, হাসরের ময়দানে আপনাকে প্রফুল্ল রাখার জন্য শয়তান আপনাকে হাসরের ময়দানে আপনার উম্মতের সুপারিশ করার জন্য, উম্মতের জন্য যে আপনি এত মহব্বত, এত মায়া, এত দয়া, সেই জন্য আমি আল্লাহ কাউসার আপনাকে আমি দান করলাম। রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে এভাবে বাধা হয়ে দাঁড়াইবে। একদল জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে নিয়ে যাইতে থাকবে। রাহমাতুল লিল আলামিন তাদের সামনে বাধা হয়ে দাঁড়াইবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাহান্নামের ফেরেশতারা কোথায় নিয়ে যাও? এটা তো আমার উম্মত, এটা তো আমার উম্মত, তোমরা কোথায় নিয়ে যাও? বলে, তার নেকের পাল্লা হালকা, বদের পাল্লাটা ভারী, তার জন্য হয়ে গেল জাহান্নামে। আমরা জাহান্নাম থেকে আসছি, তারে জাহান্নামে নেওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, কারো কথা শুনবো না, কারো কথা শুনবো না, কারো আওয়াজ আমরা শুনবো না, আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা থাম, আমার রাসূল তার উম্মতের জন্য কি করতে চায় তোমরা একটু শোনো। সবাই নবীজির সামনে এইভাবে দাঁড়াইবে, সবাই নবীজির সামনে এইভাবে দাঁড়াইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায়া বলবেন, এই বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার সামনে তার নেকের পাল্লা, বদের পাল্লা তোমরা ওজন করো। সব উম্মতদেরকে, জাহান্নামী বান্দাদেরকে নেকের পাল্লা, বদের পাল্লা ওজন করা হবে। ওজন করার পর এবারও তাদের জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতের পাল্লাটা হালকা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী কবরের ভিতর থেকে, হাতের মুঠোর ভিতর থেকে ছোট্ট একটা কাগজের টুকরা খুলে যখন নাকি নেকের পাল্লার ভিতরে রাখা হবে, সাথে সাথে বদের পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দা মা বোনেরা, রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করছি, দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে গুনাহমুক্ত একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমি আপনার যতক্ষণ এখানে বসে থাকবো, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ কম বেশি, যতটুকুন সময় আমরা এখানে বসে থাকব, এই মাহফিলের দ্বারা সর্বপ্রথম যে লাভটা হয়, বান্দা যতক্ষণ পর্যন্ত এখানে সময় ব্যয় করবে অতক্ষণ পর্যন্ত সে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকবে। আলহামদুলিল্লাহ। এই যে 3 দিন ব্যাপী এখানে মাহফিল চলবে, এই মাহফিলের দ্বারা প্রথম লাভ হলো 3 দিন যারা এখানে ওয়াজ শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে, যে যতটুকুন সময় এখানে ব্যয় করবে তার জীবনের হায়াত থেকে অতটুকুন সময় সে গুনাহমুক্ত হয়ে আল্লাহর দরবারে পৌঁছবে। মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, এমনিভাবে সমস্ত দিনই জলসা, দিনই মজলিস, যতটুকুন সময় সে ব্যয় করবে তার হায়াত থেকে অতটুকুন সময় সে আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছবে। প্রধান মেহমান চলে আসছেন,
লম্বা চূড়া কথা বলবো না, অল্প সময়ে কথা বলবো। আমাকে একটা বিষয়ের উপরে আলোচনা করতে বলছে, সেজন্য আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআনে কারিমে তার চাইতে ছোট আর কোনো সূরা নেই। যে সূরাটা এখানে উপস্থিত এবং অনুপস্থিত শ্রোতা সবাই এই সূরাটা পারে এবং জানে। সূরাতুল কাউসার, আয়তনের ক্ষেত্রে সূরাটা সবচেয়ে ছোট, 3 আয়াত বিশিষ্ট। কোরআনে এর চাইতে ছোট আর কোনো সূরা নেই। এই 3 আয়াত বিশিষ্ট ছোট্ট এই সূরার ভিতরে আল্লাহ পাক এমন কিছু কথা বলেছেন, মুফাসসিরিনে কেরাম তার তাফসীর করেন। বড় বড় সূরার তাফসীর করতে গিয়ে তাদের যত সময় লেগেছে, এই ছোট্ট একটি সূরার তাফসীর করতে গিয়ে কোনো মুফাসসিরের আরো বেশি সময় লেগেছে। কারণ কি? ছোট্ট একটি সূরা, তার ভিতরে কি এমন দিয়েছে তাদের এত সময় ব্যয় হয়েছে এই সূরার পিছনে? বলে পৃথিবীতে যত মুফাসসির আরো আসবে এবং গত হয়ে গেছে, যত মুফাসসিরিনে কেরাম এই সূরার উপরে কথা বলবে এবং কলম লিখবে, গবেষণা করবে, সমস্ত গবেষণা এবং তাদের সময় এবং তাদের চিন্তা চেতনা যা করবে এবং যা হয়েছে সব কিছু এই সূরার ভিতর থেকে তারা গবেষণা করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের উপরে তারা আলোচনা করছে। ছোট্ট এক সূরা। যদি আমরা নামাজি, মুত্তাকি, পরহেজগার সবাই যদি এই সূরাটার হাকিকত, মারফত এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ জানতাম, আমরাও আশ্চর্য হয়ে যেতাম। আল্লাহ রসুল সম্পর্কে এত গুরুত্বপূর্ণ, রসুলের মর্যাদা সম্পর্কে, রসুলকে এত ভালোবেসে সূরার ভিতরে এত সুন্দর কথা আল্লাহ বলছেন। আর যতগুলো কথাই আল্লাহ বলেছে আমার রাসূলুল্লাহর দিলের ভিতরে সান্ত্বনা এবং ভালোবেসে আমার রাসূলকে আল্লাহ পাক এই সূরা দান করেছেন। কি আছে এই সূরায়? এই সূরা নাজিল হওয়ার পর আমার রাসূলের মনে অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল। সূরাতুল কাউসার নাজিল হওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই সূরা রাসূলের কাছে জিবরাইল নিয়ে আসেন, এই সূরাটা পাওয়ার পর আমার রাসূলের দিলের ভিতর থেকে সব দুঃখ কষ্ট অটোমেটিক দূর হয়ে গেছে। সন্তান আমি নিয়ে গেছি আর আপনাকে কাউসার আমি দিয়েছি। এই কাউসার কেমন দামে জানেন নি গো পয়গম্বর? হাসরের ময়দানে আপনি উম্মতের জন্য পাগল পারা থাকবেন। দুনিয়াতেও আপনি উম্মতের জন্য পাগল, হাসরের ময়দানেও আপনি উম্মতের জন্য পাগল হয়ে থাকবেন। ও পয়গম্বর, হাসরের ময়দানে আপনাকে প্রফুল্ল রাখার জন্য, শয়তান আপনাকে হাসরের ময়দানে আপনার উম্মতের সুপারিশ করার জন্য, উম্মতের জন্য যে আপনি এত মহব্বত, এত মায়া, এত দয়া, সেই জন্য আমি আল্লাহ কাউসার আপনাকে আমি দান করলাম। রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে এভাবে বাধা হয়ে দাঁড়াইবে। একদল জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে নিয়ে যাইতে থাকবে। রাহমাতুল লিল আলামিন তাদের সামনে বাধা হয়ে দাঁড়াইবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাহান্নামের ফেরেশতারা কোথায় নিয়ে যাও? এটা তো আমার উম্মত, এটা তো আমার উম্মত, তোমরা কোথায় নিয়ে যাও? বলে তার নেকের পাল্লা হালকা, বদের পাল্লাটা ভারী, তার জন্য হয়ে গেল জাহান্নামে। আমরা জাহান্নাম থেকে আসছি, তারে জাহান্নামে নেওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, কারো কথা শুনবো না, কারো কথা শুনবো না, কারো আওয়াজ আমরা শুনবো না, আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা থাম, আমার রাসূল তার উম্মতের জন্য কি করতে চায় তোমরা একটু শোনো। সবাই নবীজির সামনে এইভাবে দাঁড়াইবে, সবাই নবীজির সামনে এইভাবে দাঁড়াইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায়া বলবেন,
এই বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার সামনে তার নেকের পাল্লা বদের পাল্লা তোমরা ওজন করো। সব উম্মতদেরকে জাহান্নামী বান্দাদেরকে নেকের পাল্লা বদের পাল্লা ওজন করা হবে। ওজন করার পর এবারও তাদের জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতের পাল্লাটা হালকা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী কবরের ভিতর থেকে হাতের মুঠোর ভিতর থেকে ছোট্ট একটা কাগজের টুকরা খুলে যখন নাকি নেকের পাল্লার ভিতরে রাখা হবে, সাথে সাথে বদের পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহান সুবহান। সব জাহান্নামী ফেরেশতারা দূরে সরতে থাকবে। একদল ফেরেশতা জান্নাত থেকে আহলান সাহলান মারহাবান তৈবান স্বাগতম দিয়ে দিয়ে এই লোকগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আসবে। এবার জান্নাতের ফেরেশতারা যখন নাকি তাদেরকে জান্নাতের দিকে যে রওনা করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে নেওয়ার জন্য বলবে নিয়ে যাও, আল্লাহ বলবে নিয়ে যাও। আশিক রাসূল যারা হবে, পয়গম্বরের মহব্বত যাদের ভিতরে থাকবে, ছোটখাটো ভুলের কারণে তারা যখন নাকি জাহান্নামী হবে, নবীজির সামনে যা বাধা হয়ে দাঁড়াইবে, জাহান্নাম থেকে নাম কাইটা দেবে। রাহমাতুল লিল আলামিন বলবে নিয়ে যাও, আল্লাহ বলবে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। নবীর সে আশিক উম্মতগুলো জান্নাতের দিকে রওনা দিবে না, তারা থাইমা থাকবে আর নবীজির দিকে বারবার তাকাইতে থাকবে। একটা উম্মত সেদিন একটা উম্মত সেদিন চিৎকার মেরে মেরে বলতে থাকবেন, ও আল্লাহ, কোন আমলের বিনিময়ে কিসের বিনিময়ে আমরা জান্নাতে গেলাম? আমাদের জন্য জাহান্নামের ফেরেশতারা আমাদের কাছে আসছে, জাহান্নামে নেওয়ার জন্য আমাদেরকে তারা রেডি হয়ে গেল। এমন বিপদের মুহূর্তে নবীজি এসে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইলো। কোন আমলের বিনিময়ে কিসের বিনিময়ে আমরা না জানা পর্যন্ত জান্নাতের দিকে আর একটা কদম বাড়বো না। কোন আমলের বিনিময়ে? ফেরেশতাদের ভিতর থেকে জবাব আসবে, কঠিন মুহূর্তে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী দুনিয়াতে তোমাদের জন্য পয়গম্বর এত পাগল ছিলেন, এত দয়া ছিল, এত মায়া ছিল। আজকে নবীজি তোমাদের জন্য দয়া মায়া নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছে। জানো রে উম্মত, কেন আমি পয়গম্বর তোমার জন্য এত দয়া এত মায়া? আমি নবীজি তোমাদের জন্য দুনিয়াতেও সব সময় দোয়া করেছি, তোমাদের জন্য সব সময় আমি দোয়া করেছি তোমরা যেন জান্নাতে যাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীজি সব সময় দোয়া করেছেন। আল্লাহর নবী সেদিন হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, উম্মতগুলো জান্নাতের দিকে যাবে না, জাহান্নাম থেকে বাঁচায়া যাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য আল্লাহ পারমিশন দেবে, উম্মতগুলো দাঁড়ায় থাকবে। পয়গম্বর আমরা কোন আমলের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের মেহমান হলাম না জানা পর্যন্ত সময় লড়ব না, না জানা পর্যন্ত এক কদম আমরা সামনে বাড়বো না। আল্লাহর নবীর কথার জবাবে সেদিন উম্মতের কথার জবাবে আল্লাহ পাকের নবী সেদিন বলতে থাকবে, আমি দেখেছি তোমরা হালাল ইনকাম করেছো, হালাল ইনকামের পরে আল্লাহর ফরজিয়াত তোমরা আদায় করেছো, ফরজিয়াত আদায় করার পরে যেইটুকুন সময় তোমরা পেয়েছো, যেইটুকুন সময় পাওয়ার পর তোমরা শাস্ত্রলে আড্ডা দাও নাই, গপ্প গোজরে আড্ডা দাও নাই, আমার রাসূলের ছোট ছোট সুন্নতগুলো মানতা, সময় পেলে তোমরা আমার উপরে দরুদ পড়তা, ছোট্ট দরুদ পড়তা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এতটুক দরুদ যখন তোমরা পড়তা, আমি পয়গম্বর তোমাদের দুরুদের হাদিয়াগুলো আমার নোট করে রেখে দিয়েছে, তোমার বিপদের দিনে কাজে লাগার জন্য আমি এটা নোট করে রেখে দিয়েছে। ফাঁকে ফাঁকে সময় আমার শানে আমার নামে যে দুরুদ তোমরা তেলাওয়াত করতা, ওই দুরুদের আমলগুলো আজকে তোমাদের নেকের পাল্লায় আমি নবী জমা দিয়ে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার উম্মতের গুনাহ পছন্দ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা থাকার পরেও মানুষটা জাহান্নামে যদি হয়ে যায়,
ওই ভালোবাসা প্রেম আর মহব্বত সুন্নত থাকার বিনিময়ে আমি রসুল তাকে ধরে হাউজে কাউসারের পানি পান করাবো। এই কাউসার আল্লাহ পাক আমার রসুলকে দান করেছেন। সাথে সাথে কাউসারের পানি পান করার পর এই মানুষটার জীবনের কোনো দুঃখ থাকবে না, জাহান্নাম থেকে নাম কেটে ফেলবে। সাথে সাথে হাউজে কাউসারের পানি পান করার পর আল্লাহর নবীর এই উম্মতকে জাহান্নাম থেকে নাম কাইটা আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেবে। এই জন্য নবীজি কাউসার পাওয়ার পর মনে আনন্দ পাইলেন, এই জন্য নবীজি কাউসার পাওয়ার পর দিলের ভিতরে আনন্দ পাইলেন। এই কাউসার দিয়ে হাসরের ময়দানে আমার উম্মতের বিপদের দিনে আমি পয়গম্বর আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো। এর জন্য আল্লাহ বলেন, রসুল আপনার আমি কাউসার দিলাম, এই কাউসার পাওয়ার পর আপনার রসুল তারপরও মনে দুঃখ থাকবে না। আপনার সন্তানের চাইতে, আপনার বাবার থেকে, আপনার দেশ থেকে, সব কিছুর থেকে নবীজি আমি জানি সন্তানের প্রতি আপনার উম্মতের প্রতি আপনার সবচেয়ে বেশি মহব্বত। সন্তানের প্রতি এত মহব্বত নাই, উম্মতের কথা চিন্তা করে আমি আল্লাহ আপনার কাউসার দান করে দিয়েছি। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আমার এই কাউসার পাওয়ার পরে আপনার মনে কোনো দুঃখ থাকতে পারবে না, আমি আল্লাহ নিজে আপনাকে কাউসার দান করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন এই কাউসারের আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হলো আল্লাহ পাক খুশি হইয়া আমার নবীকে জান্নাতের চাবি দান করেছেন। জান্নাতের চাবি নবীজির হাতে আল্লাহ দান করেছে। জান্নাতের চাবি নিয়া আমার পয়গম্বর হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ সবাই জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার তালা না খুলবে অতক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বর পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। নবীজি জান্নাত আমি এমন মনোরম মনোমুগ্ধকর পরিবেশে আমি আল্লাহ তৈয়ার করেছি, না কোনো চক্ষু এমন দৃশ্য দেখেছে, না কোনো কান এমন জিনিসের কথা শুনেছে। এত সুন্দর করে আমি আল্লাহ জান্নাত সাজিয়েছি। পৃথিবীতে আমি যত মানুষ জিন ইনসান বানিয়েছি সবার ভিতরে আমি আল্লাহ একটা জান্নাতের আকর্ষণ দিয়েছি। এজন্য দেখবেন হিন্দুরাও বলে আমরা মরলে স্বর্গে যাব, মানে জান্নাতে যাব। খ্রিস্টানরাও বলে আমরা জান্নাতে যাব, ইহুদিরাও বলে আমরা জান্নাতে যাব, ইমানদারেরাও বলে জান্নাতে যাব। কেন? জান্নাতের একটা লোভ সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক দান করে দিয়েছে। আদম নবী জান্নাতের ভিতরে যেতে চাইবে। হাসরের ময়দানে আদম নবী জান্নাতের দরজায় যায় কারণ আরবে টাক টাক করে আওয়াজ দেবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি বলেন। আদম পয়গম্বর বলবে, আমি প্রথম মানুষ, আমি প্রথম নবী, আমার থেকে সবকিছু শুরু হয়েছে, আমি জান্নাতের ভিতরে ছিলাম, এখনো আমি জান্নাতের ভিতরে যেতে চাই, দরজা খোলো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর আদম, না না, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আপনি দাঁড়ায়া থাকেন। পয়গম্বর আদম বলবি, জান্নাতের ভিতরে তো আমি ছিলাম, এখন আমি জান্নাতের ভিতরে ঢুকব। জান্নাতের ভিতর থেকে জান্নাতের বহুরীরা জবাব দিবে, না না, ওগো আদম, আপনি চেষ্টা করলে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না, যেতে পারবেন না। এবার নূহ পয়গম্বর যায় জান্নাতের দরজায় কারণ আরবে, জান্নাতের দরজা খোলো, আমি পয়গম্বর নূহ জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, আপনার আসার এখনো সময় হয় নাই, এই জান্নাতের ভিতরে ঢোকার জন্য আপনারও এখনো সময় হয় নাই, জান্নাতের বাহিরে থাকেন, দরজা আপনার জন্য খোলা হবে না। ইব্রাহিম নবী যায় জান্নাতের দরজায় কারণ আরবে, আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি, এই জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর ইব্রাহিম, জান্নাতে আসার আপনার এখনো সময় হয় নাই, জান্নাতের দরজা আপনার জন্য এখনো খোলা হবে না, যান যান আপনি বাহিরে থাকেন, এখনো আপনার জন্য জান্নাতের দরজা ওপেন করা হবে না। পয়গম্বর ইব্রাহিম জান্নাতের দরজা থেকে চলে আসবে, মূসা পয়গম্বর যাবে, টাক টাক করে আওয়াজ দেবে, ভিতর থেকে আওয়াজ হবে, কে? বলে, আমি পয়গম্বর মূসা, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এমন করতে করতে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইবে।
আল্লাহ পাকের ফেরেশতারা ভিতর থেকে জবাব দেবে, ও পয়গম্বরেরা দাঁড়ায় থাকেন, জান্নাতের বাহিরে দাঁড়ায় থাকেন, আমাদের কাছেও জান্নাতের চাবি নাই, আপনাদের কাছেও জান্নাতের চাবি নাই। এই জান্নাতের চাবি হলেন আপনাদের নবীদের ভিতর থেকে একজন নবীর কাছে। ওই নবীরে আপনারা খুঁজে বের করেন, সেই নবী এসে যদি জান্নাতের দরজার তালা খোলে, তারপরে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। সব পয়গম্বরেরা জান্নাতে যাবার জন্য লাইন হয়ে দাঁড়ায় থাকবে। সব পয়গম্বরেরা এখন একে অপরের তাকে দেখাদেখি করতে থাকবে, একে অপরের কাছে চাইবে। সব পয়গম্বর এখানে আছে রাহমাতুল লিল আলামিন, সরদার দু আলম নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সমস্ত নবীরা তাকায় দেখবি তারা যে সারিবদ্ধ হয়ে জান্নাতের জন্য দাঁড়ানো আছে। জান্নাতে যাওয়ার জন্য নবী মুহাম্মদ নাই। সমস্ত পয়গম্বরেরা তাকাতাকি করতেছে, আমরা সবাই এখানে আছি, নবীজি কোথায়? আখিরি জামানার নবী কোথায়? নবী কোথায়? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়? শেষ নবী শ্রেষ্ঠ নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন কোথায়? সবাই খোঁজাখুঁজি করতেছে, কোথায় কোথায়, পায় না খুঁজে পায় না। আরে নবীর যদি খুঁজে না পাই, নবী এসে যদি জান্নাতের তালা না খোলে, আমরা নবীরা পর্যন্ত জান্নাতের ভেতরে ঢুকতে পারবো না। রাহমাতুল লিল আলামিনকে খোঁজার জন্য সবাই চেষ্টা করতেছে। এবার দেখে আমার রাসূল মাকামে মাহমুদের মধ্যে সাজদা দিয়া পড়ে আছে, আর উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে। সমস্ত নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর আমার নবী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য পাগল। সব পয়গম্বরেরা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। আল্লাহ রাব্বুল বলবেন, হাবিব মাথা উঠান, আপনার মাথা উঠান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করেছি। এবার সব পয়গম্বরের আমার রাহমাতুল লিল আলামিনকে ধরবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার যায় জান্নাতের দরজার তালা খুলবে। জান্নাতের দরজার তালা খোলার সাথে সাথে জান্নাতের ভেতর থেকে একটা হাওয়া আসবে। জান্নাতি হাওয়া পেয়ে সমস্ত পয়গম্বরেরা আরম্ভ করতে থাকবে। জান্নাতি হাওয়া যার শরীরের ভিতরে লাগবে, জান্নাতের ভিতর থেকে যে একটা বাতাস প্রথম আসবে। জান্নাতের জন্য যারা কষ্ট করেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা কষ্ট করেছে, আল্লাহর হুকুম মানার জন্য যারা কষ্ট করেছে, আল্লাহর হুকুম মানার জন্য যারা জেল খেটেছে, আল্লাহর হুকুম মানতে গিয়া যারা শহীদ হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেলখানায় আবদ্ধ হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা ময়দানে শহীদ হয়েছে, অনেক কষ্ট করেছে, এই শহীদরা যখন নাকি জান্নাতের ভেতর থেকে একটা বাতাস পাইবে, জান্নাতের বাতাসটা যখন নাকি জান্নাতের শরীরে লাগবে, জান্নাতীদের শরীরের ভেতরে লাগবে, শরীরের ভিতরে লাগার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে যত কষ্ট দিয়েছে, মুহূর্তের ভিতরে সব কষ্ট দূর হয়ে গেছে। যখন জান্নাতের ভিতরে মানুষকে দেওয়া হবে, এই মানুষটাকে কর্তন করে তার জবাই করব, তার সামনে তার মৃত্যুটাকে। আমাকে আপনাকে যেদিন আল্লাহ জান্নাত দেবে, মুমিনকে যখন জান্নাত দেবে, জান্নাতের গেটে মুমিনের মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। জবাই করে জান্নাতীকে বলবে, ও জান্নাতী, তোমার মরণ জান্নাতে ঢোকার আগেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কর্তন করে দেওয়া হয়েছে, আর তোমার মরণ হবে না। এখন তোমাকে জান্নাতে ঢুকানো হবে, কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না, দুর্দশা হবে না, হায়াত কমবেও না, হায়াত বাড়বেও না। আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে 33 বছরের হায়াত দিয়া, ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া, আমি আল্লাহ আবাদুল আবাদ হায়াত দিয়া তোমার জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছি। রাসূল বলেন, সেই জান্নাতে যাওয়ার জন্য যত পরিমাণ যে কষ্ট করবে, আল্লাহর হুকুম মানবে, জান্নাত তার জন্য তত আগায় কাছে চলে আসবে। কেন? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জান্নাতের প্রথম মেহমান বানাইবেন, প্রধান মেহমান বানাইবেন, আর সমস্ত নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট দুনিয়াতে দিয়েছেন। আসাদুন নাস বালাউল আম্বিয়া। সেজন্য রাসূল বলেন, যত অত্যাচার, যত কষ্ট, যত নির্যাতন আমাকে করেছে, আমি
আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি, কারোর জন্য আমি প্রতিশোধ দেব না। আমি দুঃখ দুর্দশা সব মাথায় নিয়ে আমি কাফেরদের মোকাবেলা করেছি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত গালি দিয়েছে, যত কষ্ট দিয়েছে, সবগুলো গালি এবং কষ্টের জবাব আল্লাহ নিজে সাক্ষী হয়ে তাদেরকে প্রতিহত করেছে। এজন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানাই দিলেন, হাবিব জান্নাতের চাবি আপনাকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রসুলের সম্মান কম হলে জান্নাতের চাবি পাইলেন না, বেশি থাকার কারণে পাইলেন। রসুল বলেন, যারা আমার সত্যিকারী আশিক হবে, আমি রসুল শুধু আখিরাতে নয়, মিজানে নয়, ফুলসিরাতে নয়, আরে সত্যিকারী আশিক রসুল যে হবে, আমি রসুল দুনিয়াতেই স্বপ্নের মাধ্যমে আমি তার সাথে সাক্ষাৎ করে দেব। এখনো, এটা আগের না, 1400 বছর আগের না, এখনো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী আশিক, 24 ঘন্টার ভিতরে রসুলের তরিকা ছাড়া সে কোনো কিছু করে না। রসুল বলেন, মৃত্যুর আগে আমি তার প্রেম ভালোবাসা মহব্বতের কারণে আমি রসুল রওজা শরীফে যদি সে যে আমার রওজায় সালাম দেয়, আমি রসুল তার জন্যে পবিত্র সালামের উত্তর না দিয়ে থাকতে পারি না। রসুল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে আমাকে স্বপ্নে দেখে, আমরা অনেক স্বপ্ন দেখি না, আজেবাজে স্বপ্ন দেখি, অমুকের স্বপ্ন দেখি, তুমুকের স্বপ্ন দেখি, এটা মিথ্যাও হতে পারে, কিন্তু যে রসুলকে স্বপ্নে দেখবে, রসুল বলেন সত্যিকারী সে আমাকে স্বপ্নে দেখে। রসুলের সুরত দূরে পৃথিবীর বুকে কোনো মানুষকে আল্লাহ কোনো উম্মতকে স্বপ্নে দেখাইতে পারে না। রসুলের যারা স্বপ্নে দেখে তারা রসুলকেই দেখবে। রসুলের সুরত ধরে নবীজির আকৃতি ধারণ করে পৃথিবীর কোন মানুষকে, কোন পীর বুজুর্গ, অলি আব্দুল বুজুর্গকে আল্লাহ স্বপ্নে দেখাইবে না। কেন? রাসূলুল্লাহর সুরত স্বপ্নের মাধ্যমে ধরাও আল্লাহ নিষেধ করে দিয়েছে। তো রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যারা আমাকে স্বপ্নে দেখবে তারা আমাকেই দেখবে, আর কাউকে দেখতে পাবে। কিন্তু রাসূলকে স্বপ্নে দেখার জন্য, রাসূলুল্লাহর আশিক হওয়ার জন্য কোনো বয়স লাগে না। 18 বছর হলেও, 10 বছর হলেও তার উপরে ইসলামের রাসূলুল্লাহর ভালোবাসা সব কিছু বিদ্যমান পাওয়ার পর সে যেই কোনো বয়সের হলেও আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করে ফেলবে।